আপনি এক পীর সাহেবের তরিকায়, আমি আরেক পীর সাহেবের তরিকা। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক দলের সাথে যুক্ত, আমি আরেক দলের সাথে যুক্ত, কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন। মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত, ঐক্যে উম্মতের ঐক্য ধরে রাখতে হবে। আজকে পৃথিবীর সমস্ত মুসলমান, 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ইতিহাস নতুন ভাবে লেখা হতো। বাংলাদেশে 18 কোটি মুসলমান, আর ভেদাভেদ নয়, আর সংঘাত নয়, একতলাপ থাকবে, একতলাপ ছিল, কিন্তু ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা, পীর মাশায়েখ, জআমা, নকাবা, ওরাফা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এক চিন্তার অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য। এবং আমি নয়া দিগন্তে 2019 সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছে, এবং মুসলমানদের ঐক্য, কওমি আলিয়ার ঐক্য, বারবার আর্টিকেল লিখেছে। এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে। আমাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, কেবল ভোটের ঐক্য নয়, হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক, এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, একে অপরের ঘরে যেতে পারি, একে অপরের সাথে বসতে পারি, এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেম যারা, কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে। আমরা যদি সরকার পরিচালনায় দিনদার, পরহেজগার আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটের মানসিকতা, অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাআল্লাহ। অতএব আসুন ফেসবুকে, টুইটারে, ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি। এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না। আসুন আমরা মনকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না। We have no room in our heart to accommodate others. অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না। এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন। ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন, ৯৯ বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন, আপনারা আবেদন করেন। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি 100 এর জন্য কাজ করব। দ্বিতীয়, আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন, এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট,
খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। আমি ইনশাআল্লাহ আজিজ 16 বছরের জঞ্জাল 6 মাসে পরিষ্কার করা যায় না। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আগে প্লেনের ভাড়া ছিল হজে 1,97,000। আমি 4 বার বিমানের অফিসারদের সাথে বসে এটা 1,67,000 নামিয়ে এনেছি। এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি। পানির জাহাজে কিছু হাতে পাঠাতে চেয়েছিলাম, আমাদের দেশে জাহাজ নাই। সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, জাহাজ নাই। তো জাহাজের জন্য কর্ণফুলী শিপ বিল্ডার কালকে আমার সাথে কথা হয়েছে। 2025 সালে পারি নাই, 26 সালে, ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি, 26 সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব। এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি 50 ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে, 35 ভাগ বহন করে সৌদি আরবিয়া, 15 ভাগ বহন করে ফ্লাই নাস। আমি ওনাকে বলেছি কোন কর্তৃপক্ষ যদি বেশি দামে ভাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা। তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন, এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরাটস ভাড়া করব, আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করব এবং গালফ এয়ার ভাড়া করব। আমার দেশের হাজিরা যাতে একটু কম পয়সায় হজ করতে পারে আমি অত্যন্ত সচেতন। আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব। আমি এটা স্পষ্ট করে বলেছি। আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার, পরহেজগার, আল্লাহর বলি, দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি। আপনারা জানে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ইজ এ বোর্ড অফ গভর্নর্স। যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই 5 জন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহী জামে মসজিদ সম্মানিত খতিব আওলাদের রসুল হযরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি। আমি এই ব্যাপারে হযরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি। এরকম 5 জন বড় আলেম পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান। এবং আলহামদুলিল্লাহ গত মিটিংয়ে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি। ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে, হযরত যাবেন, আমরা আরো সিদ্ধান্ত নেব। এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত 16 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে, নয়ছয় করেছে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেব। একমাত্র আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর রহমত কামনা করি। এদেশের তৌহিদি জনতা আমাদের সাথে আছে, এটাই আমাদের শক্তি।